মুহূর্তে কিন্তু আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বিগত কয়েকদিন ধরে আমরা বারবার দেখাচ্ছি আবাসে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই মুহূর্তে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে কালিয়াচকে, যেখানে দেখা যাচ্ছে যে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং জানি কিন্তু বিতর্ক তুঙ্গে। কালিয়াচকে গ্রাম তৃণমূল পঞ্চায়েতের প্রধানের ভিডিও ভাইরাল। আবাসের উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার নির্দেশ, পঞ্চায়েত সদস্যদের নির্দেশ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পঞ্চায়েত প্রধানের ভিডিও। নির্দল থেকে তৃণমূলে যোগদান করে অভিযুক্ত আব্দুল আহাদ। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। আবাসের উপভোক্তাদের দিতে হবে টাকা, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওতে, যেখানে কালিয়াচকে গ্রাম তৃণমূল পঞ্চায়েতের প্রধানের ভিডিও ভাইরাল। আবাসের উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার নির্দেশ। এক একটা ঘরে 7,000 করে করে বাপরে সম্ভব সম্ভব না হলে এবার গভর্নমেন্ট আমাকে বললো যে প্রমাণ এগুলো হয়েছে, আমরা আগে জানানো যে না, আমি কিন্তু সব মেম্বারকে এটা ক্লিয়ার বলে দিলাম। দেখুন ঠিক আছে কিনে যাও, তাহলে সিস্টেম এই হয়ে যাবে। আপনাদের সেটা আমার সম্ভব নয়। কে কী বলবে ওটা আমি বলবো না। জনসাধারণ যখন ভোটটা নিয়ে নেয় মানুষকে কাজ করার জন্য, এবার ধরো যারা ভোট ঢুকছে এদের প্রধান আর কি সব মেম্বারকেই ডেকেছিল, বলছে যে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছ থেকে 7,000 টাকা করে নিতে হবে বিডিওর নাম দিয়ে। ডিএম সাহেবকে আমরা অভিযোগ করেছি, নিতে হবে, এটা আমাদেরকে দিতে হবে, বিডিও সাহেবকে লাগবে, আর কিছু লাগবে এরকম বলেছিল। গরিব মানুষ যারা ঘর পাবে, আদৌ ওদের ঘর বাড়িও ঠিক নাই, আর তার কাছ থেকে টাকা নিয়ে ওকে ঠকাইতে পারবো না, যার জন্য এটা আমরা অভিযোগ করেছি। এরকম কিছু মানুষ অন্য কোনো দল থেকে, নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে, এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। এর যদি প্রমাণ থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেবে। জেলা সভাপতির সাথেও কথা বলবো। প্রধান বলছিল কি বিডিওর সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, সবটাই 3 নম্বর ব্লকে 7,000 টাকা করে লাগবে। সেই কথাটা তো আমরা প্রস্তাব দিইনি কেউ, ওটা সেটা বলতে পারবো না কী কারণে লাগবে। ওই ঘরের ব্যাপারে না আমাদের কাছে ভিডিও বলেনি তো। হ্যাঁ, প্রত্যেক মেম্বারকে বলেছিল, তো প্রত্যেক মেম্বারে যারা বিরোধী ছিল, আমরাও ছিলাম, আর বলছে কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না। কিন্তু এটা কি নেওয়া উচিত, আপনি কি মনে করেন? না, নেওয়া উচিত নয়। না বলতে পারেন আপনি, সেটা আপনার ব্যাপার। না বলতে পারেন আপনি, সেটা আপনার ব্যাপার। ও আমরা আবাস প্লাসের যে টাকা যে ঘর এসছে সাধারণ পাবলিকের নামে, প্রধান আমাদের মেম্বারদের ডাকলাম। আমি মেম্বারের স্বামী, আমার মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে ও প্রস্তাব দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নিবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। যত কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। তৃণমূলের প্রধান, হ্যাঁ, ডিএমের কাছে অভিযোগ করেছি আমরা। প্রধান নিজেই হুমকি দিচ্ছে যদি টাকা না দেওয়া হয় তাহলে ওর ঘরের লিস্টে নাম কেটে দিবে। কালিয়াচকের আবাস দুর্নীতি তো আপনাদের দেখালাম। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ, সেখানেও আবাস নিয়ে দুর্নীতি। তৃণমূল নেতার পাকা বাড়ি রয়েছে, তারপরেও তৃণমূল নেতার নাম রয়েছে আবাসের তালিকাতে। আর জানিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গেছে, কারণ আমরা একাধিক জায়গায় দেখেছি যে যারা প্রকৃত প্রাপ্য তারা বঞ্চিত হচ্ছেন। আবাস তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা তন্ময় পোদ্দারের, তালিকা থেকে নাম বাদ একাধিক গরিব মানুষের। তৃণমূল নেতা তন্ময় পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ, বিডিও এবং হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের বিজেপি নেতা বিপ্লব সরকারের, তিনি অভিযোগ দায়ের করেছেন কারণ উত্তর দিনাজপুরের হেমতাবাদ, সেখানে আবাস তালিকায় দুর্নীতি। পাকা বাড়ি থাকতেও আবাস তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা তন্ময় পোদ্দারের, তালিকা থেকে নাম বাদ পড়েছে একাধিক গরিব মানুষের। এত ছোট পাকা বাড়ি আছে, 2 তলা 3 তলা, তারা যদি আবার ঘর পায় তাহলে আমার পরিস্থিতি আসি দাও তো, ভাঙ্গা ঘরে এখনো পড়ে যাবে ঘরটা। তাহলে আমার দিকে লক্ষ্য নাই আর ওদের দিকে লক্ষ্য আছে, বারবার ওদেরকে ঘর দেয়। হ্যাঁ, ঘরের জন্য আবার দাম করছে। আমার কিছু দেও ঘর না দেবো, আমার ঘর দেওয়া দরকার, আমার ঘরের দরকার। 2 ছেলে আমার ভাঙ্গা ঘরে থাকে, জল পরে ঘরে থাকতে পারে না, পলিথিন দিয়ে আছে। যারা আবাস যোজনার প্রাপ্য তাদের তালিকা থেকে বাদ দিয়ে
এখানকার স্থানীয় তৃণমূল নেতারা যারা সার্ভে করছেন তাদের সঙ্গে মিলে তাদের নামে আবাস যোজনা তালিকায় নাম ওঠাচ্ছে। প্রশাসন তো অন্ধ, ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। বিডিও সাহেব তারা তো এখানে তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পালন করছেন। বিডিও সাহেবকে জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। যদি সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। অভিযোগ হচ্ছে যে আপনার আবাস যোজনার ঘর এসেছে আপনার হ্যাঁ, 2011 সালে আমার নাম আসছে, তখন আমার পাকা বাড়ি ছিল না, এই নামটা আছেই। আমি আর আগে বিডিও অফিসে নাম কাটানোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, কাটেনি। ভুলবশত এবছরও নাম চলে আসছে, নামটা কেটে দিলে ভালো হয়। চলুন এবার মুর্শিদাবাদের নবগ্রামের আবাস দুর্নীতির বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি। সেখানে ঘুষ দিতে না পারায় আবাস থেকে নাম বাদ পড়েছে, অর্থাৎ মুর্শিদাবাদেও আবাসের দুর্নীতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। অভিযোগ আবাসে বঞ্চিত এলাকাবাসীর দুর্নীতির অভিযোগ অস্বীকার বিডিওর। আবাস তালিকা থেকে বাদ বহু গরিব পরিবার, দুর্নীতি করে নাম কেটে দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামের নিমগ্রাম এলাকার ঘটনা, যেখানে ঘুষ দিতে না পারায় তালিকা থেকে নাম বাদ। সার্ভে করার সময় কোনো রকমের কোনো দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। সার্ভেয়ার যা মাঠে পেয়েছেন, ওনাদের প্রত্যেকের সার্ভেয়ারের খুব ভালোভাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম। মানুষ অনেক ক্ষেত্রে এটা স্বীকার করতে চায় না যে তাদের একটা পাকা বাড়ি আছে। আমরা অবশ্যই মাঠে নেমে আবার রিচেক করব। কোনো ক্ষেত্রে কম্পিউটারে আবার সার্ভেয়ারের রিপোর্টটা চেক করা হবে। আমরা যা করার আমরা 9 তারিখের মধ্যেই আমাদের সম্পূর্ণ করতে হবে। বাঘমারি এলাকায় দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজ। এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। যখন বোমের আওয়াজ পেয়েছি তখনই আমরা এসেছি। এইখানটায় পড়েছে, এখানে একটা দুটো 25 জনের মতন হবে, সব লাঠি নিয়ে আর বোম নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওটা এই যে ঘটনা, বোমাবাজির যে ঘটনা, তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। তারা বলছেন এর আগেও এই পাড়াতে বিবাদ হয়েছে, তাই নিরাপত্তা নিয়ে তো আবারও একবার প্রশ্ন উঠে গেল। একাধিক ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। শুরুতেই আমাদের নজর থাকবে কবির শঙ্কর বসু, তার উপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। 4 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তে এবার সিবিআই তদন্ত হতে চলেছে। সিবিআই তদন্তের নির্দেশ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, কবির শঙ্কর বসুর উপরে আক্রমণ, আর সেই আক্রমণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তের নির্দেশ। বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চে 2020 সালে আক্রান্ত হন কবির শঙ্কর বসু। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ, পাল্টা অভিযোগ হয় কবিরের বিরুদ্ধেও। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কবির শঙ্কর বসু। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 4 বছর আগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। কি মনে হচ্ছে, এবার কি আপনি বিচার পাবেন? সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। 2020 সালে ডিসেম্বর মাসে শ্রীরামপুরের সাংসদের নেতৃত্বে এবং ওখানে যারা কাউন্সিলর ছিল তাদের নেতৃত্বে আমাদের ওপর একটা হামলা চালানো হয়। তারপরে মিথ্যা কেস করে রাজ্য পুলিশ আমাদেরই ফাঁসানোর চেষ্টা করে। সুপ্রিম কোর্ট আজকে সিবিআই তদন্ত দিয়েছে। পুরোপুরি আস্থা আছে সিবিআই এর ওপরে যে আমরা বিচার পাবো এবার। কবির বাবু, সুপ্রিম কোর্ট অবধি যেতে হলো, এর আগে কি কোনোভাবে আপনি সুবিচার পেলেন না? কারণ সুপ্রিম কোর্ট রায় দিল, তারপরে সিবিআই তদন্ত হতে চলেছে। দেখুন, রাজ্য পুলিশ, আমরা বারংবার বলেছি, রাজ্য পুলিশ পুরোপুরি বায়াসড। এটা হলো তৃণমূলের পুলিশ। তারা ইনভেস্টিগেশন না করেই এফআইআর রেজিস্টার করে নেয়। মানে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু নেই। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আজকে সুপ্রিম কোর্ট পুরো জিনিসটা বিচার করে 4 বছর পরে ওনারা রায় দিয়েছেন সিবিআই এর। আমি পুরোপুরি আস্থা রাখছি সিবিআই সুবিচার করবে এবং সঠিকভাবে যাতে আমরা জাস্টিস পাই, এটা জজ সাহেবও বলেছেন, সেটা যাতে আমরা পাই সেটা নিশ্চিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা কবির শঙ্কর বসুর সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে দিই যে 4 বছর আগের মামলা, যেখানে 2020 সালে আক্রান্ত হয়েছিলেন কবির শঙ্কর বসু, কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ, আর ঠিক তারপরে পাল্টা অভিযোগ দায়ের হয় এই কবির শঙ্কর বসুর বিরুদ্ধেও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।